একটা সন্তানকে তার পিতা এবং মাতা নিজের জীবনের চাইতে ধরতে গেলে অনেক সময় বেশি ভালোবাসে। নিজে পরিশ্রম করে কামাই বুঝি সবকিছু এই ছেলে আর মেয়ের জন্য কি করে দেয়, উৎসর্গ করে দেয়, দান করে দেয়। যা কিছু লাগে, টাকা পয়সা ধন দৌলত যা কিছু লাগে, যা চাচ্ছে তাই দেওয়া হচ্ছে। কিন্তু এই সন্তানটা যখন ধীরে ধীরে বড় হয়ে যায়, নিজের বুঝতে শিখে, ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে, এই ছেলেটাই এক সময় অন্য একটা মেয়ের প্রতি আসক্ত হয়ে যায়। হয় কিনা সমাজে? হয় না? এই সন্তানটা এক সময় অন্য একটা মেয়ের প্রতি আসক্ত হয়ে যায়। তখন তার পিতা বলে, বাবা এই কাজটা ভালো হচ্ছে না, এটা শরীর সমর্থন করে না, লোক সমাজের মানুষ এটা অপছন্দ করে, তোমাকে দাম দিবে না, তুমি এই কাজ থেকে ফিরে আসো। তখন এই সন্তান এই মেয়ের প্রতি এমন আসক্ত হয়, পিতা এবং মাতার মান সম্মানের চিন্তাও সে তখন করে না। হয় কিনা বলেন? বাস্তব ঘটনা হয়, অনেক সময় দেখছি, আমাদের চোখের সম্মুখে ঘটেছে এমন ঘটনা। এই সন্তানে যে পিতা এবং মাতা এত কষ্ট করে লালন পালন করলো, এই পিতা এবং মাতার সামান্য একটু চাহিদার জন্য, আসক্তির জন্য একটা মেয়ের প্রেমে পড়ে আসক্তি হয়ে পিতা এবং মাতার মান সম্মানের চিন্তাও সে করলো না। তাকে যদি বলা হয় আমাদের কথা বাদ দাও, সমাজের মধ্যে যারা বসবাস করে সমাজের মানুষ তোমাকে ধিক্কার দেবে, তোমাকে লাঞ্ছিত করবে, তোমাকে অপমানিত করবে, কিন্তু সন্তান মনে বসে আমি সমাজকে চিনি না, সমাজের মানুষকে আমি চিনি না, আমি যাকে যার প্রতি আমার ভালোবাসার সৃষ্টি হয়েছে আমি তাকে বিবাহ করবো। না সমাজকে মানলো, না নিজের পিতা মাতাকে সম্মান করলো, না আইনকে শ্রদ্ধা করলো, না শরীয়তকে সে শ্রদ্ধা করলো, শরীয়তকে মানলো। কাবিল যেরকম তার পিতাকে অসম্মান করলো, শরীয়তকে অস্বীকার করলো, সমাজের মান সম্মানের কোনো তওয়াক্কুল করলো না, ঠিক তেমনি ভাবে কাবিলের নাই বর্তমান কিছু সন্তান রয়েছে যারা অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে নিজের পিতা এবং মাতার সম্মানকে জলাঞ্জলি দিয়ে দেয়, নিজের সম্মান সমাজের সম্মানকে জলাঞ্জলি দিয়ে সে মেয়ের প্রেমে পড়ে নিজের জীবনকে শেষ করে দেয়, নিঃশেষ করে দেয়। এবং তারা হাজির হাবিল আর কাবিল যেরকম দুইজন ভাই ছিল, যেরকম কাবিল নিজেকে কি করতে পারে না, প্রতিষ্ঠিত করতে পারে না, কিন্তু হাবিল নিজের পিতা এবং মাতার সম্মান চিন্তা করেছে, শরীয়তের সম্মানের চিন্তা করেছে, আল্লাহ তাআলার হুকুমের সম্মুখে নিজেকে একদম বিলিয়ে দিয়েছে। তো মুহতারাম হাজিরিন, আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা সন্তান যেন হাবিলের ন্যায় হয়, যে সন্তান আমার চিন্তা করবে, আমাদের সমাজের চিন্তা করবে, দেশের চিন্তা করবে, আর শেষ করি আল্লাহ তাআলার হুকুমের সম্মুখে নিজেকে বিলিয়ে দেবে।